একটি মাত্র তাল দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো রস বের হয়েছে, আর এই রসের মধ্যে কোনো পানি নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তালের রস বের করার জন্য আমি একটি পাকা তাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি তালের যে উপরের খোসাটা আছে সেই খোসাটা ছাড়িয়ে নেব। মাত্র 10 মিনিটে আমি তালের রসটা বের করেছি। আর তালের রস বের করার অনেকে কষ্ট মনে করে, আবার ঝামেলাও মনে করে। আর আমি যেভাবে রসটা বের করেছি এভাবে যদি আপনারা রসটা বের করে নেন কোনো ঝামেলাই মনে হবে না। মাত্র 10 মিনিটের মধ্যে আমি এই তালের রসটা বের করে নিয়েছি। আর আমি উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে সম্পূর্ণ উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অনেকে মুরব্বীরা বলে তালের গায়ে নাকি বিষ থাকে, তালের বিষ পানিটা ফেলে দিতে হয়, এটি মুরব্বীরা বলে। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম বালি না থাকে। এখন আমি পানিটা ফেলে দেব। পানি দিয়ে আগে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি তালের আঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে তালের রসটা বের করেছি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই তালের রসটা বের হয়ে যায়, আর তালের রসের মধ্যে কোনো রকম আঁশ থাকে না। আর তালের রসের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলো থাকলে পেটের মধ্যে সমস্যা করে, পেট ব্যথাও করবে, আবার পেটটা খারাপ হয়ে যায়। আর তালের রসটা খেতেও ভালো লাগে না। এভাবে আমি অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে তালের আঠিগুলো নরম করে নিচ্ছি। প্রথমে তালের আঠিগুলো একটু এভাবে নরম করে নেবেন, তাহলে তাল থেকে অনেক রস বের হয় আর খুব সহজেও রসগুলো বের করা যায়। আর তালের আঠিটা যদি শক্ত থাকে তখন রস বের করতে সমস্যা হয়। এভাবে একটু হাত দিয়ে কুচলে কুচলে নরম করে নিতে হবে প্রথমে। তালের রস বের করার জন্য আমি একটি ঝাঁকা নিয়ে নিয়েছি, আর এরকম ঝাঁকা আমাদের বাসায় সবারই থাকে। ঝাঁকাটা আমি পরিষ্কার করে ধুয়ে এখন ঝাঁকার উল্টা পাশটা একটু ধারালো থাকে, উল্টা পাশ দিয়ে এভাবে ঘষে নিলে রসগুলো বের হয়ে আসবে, আর বেশি আঁশও যাবে না। তালের আঠির মধ্যে অনেক আঁশ থাকে, আর এভাবে যদি আপনি তালের রসটা বের করে নেন তাহলে আঁশটাও বেশি থাকে না। আর আমাদের হাতের কাছে বাঁশের চালনিগুলো সবার হাতের কাছে থাকে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসগুলো বের হয়ে আসছে আর কতটা ঘন হয়েছে। আর এভাবে আপনারা রসগুলো বের করে নিতে পারেন। আমি সম্পূর্ণ রসগুলো এভাবে ঘষে ঘষে বের করে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম পানি দিইনি, আমি পানি ছাড়াই তালের আঠিগুলো এভাবে ঘষে নিয়েছি। দেখতে পাচ্ছেন রসটা কত ঘন হয়েছে। এভাবে আমি সম্পূর্ণ আঠিগুলো ঘষে নিয়েছি। আর যে তালের আঠিগুলো দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে, আর আমি পানি ছাড়াই রসগুলো বের করে নিয়েছি। এখন আমি তালের রসগুলো ছেঁকে নেব, আর অবশ্যই ছেঁকে নিতে হবে। আর আমি একটি সাদা সুতি কাপড়, পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। এরকম একটি পাতলা কাপড় দিয়ে অবশ্যই তালের রসগুলো ছেঁকে নেবেন। ছাঁকনাতে ছাঁকলেও অনেক সময় আঁশ চলে যায়, আর এই আঁশটা অনেক ক্ষতি করে, তালের এই আঁশটা। আর এভাবে কাপড় দিয়ে আপনারা ছেঁকে নেবেন, তাহলে কোনো রকম আঁশ থাকবে না। আর আমি এভাবে ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি এই তালের রসগুলো ছেঁকেও নেওয়া যায়। আমি যেভাবে তালের রস ছেঁকেছি তারপরেও সামান্য পরিমাণ আঁশ তো থেকেই যাবে। কাপড়ের মধ্যে যখন আপনি ছেঁকে নেবেন দেখতে পারবেন যে খুব ছোট ছোট আঁশ আছে, আর এই আঁশগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর করে, পেট ব্যথা করে। এভাবে তালের রসগুলো ছেঁকে নেবেন, তাহলে কোনো রকম পেট ব্যথাও করবে না। কারণ তালের রসের মধ্যে আঁশ থাকলে পরে আপনি যেভাবেই পিঠা তৈরি করেন না কেন সেই পিঠা খেলে পেট ব্যথা করবে। দেখতে পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে, আর বাচ্চাদের জন্য একটু সমস্যাই হয়ে যায় এরকম আঁশ থাকলে পরে। তালের রস দিয়ে যে কোনো খাবারই ওদের খেলে ক্ষতি হবে। এভাবে আমি সব রসগুলো ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটি মাত্র তাল দিয়ে আমি কতগুলো রস বের করেছি। একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা এইভাবে রস বের করেন তাহলে অনেকগুলো রসও বের হয়ে যায়, আর খুব অল্প সময়ে রসটা বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তালের রসটা কতটা ঘন আছে। এখানে আমি কোনো রকম পানি দিইনি, পানি ছাড়াই এতগুলো রস বের হয়ে গেছে। আর এই রসগুলো এখন আপনি ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে, সরাসরিও রাখা যায়, আবার একটু জাল দিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। প্রায় 2 বছরের মতো আপনি এই রসটা সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি যেভাবে রসটা ছেঁকে নিয়েছি এভাবে যদি আপনারা ছেঁকে নেন তাহলে তো এই রসটা খেতে কোনো সমস্যা হবে না, অনেক উপকারী হবে। আর বছরে একবার হলেও তালের রস খেতে হয়। আশা করছি আজকে আমার তালের রস বের করার এই পদ্ধতিটি আপনাদের কাজে লেগেছে। আর এই পদ্ধতিটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।